আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর প্রশংসা, যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে এ অনুষ্ঠানে আসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশেষ নবীর প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার পরিচালক মহোদয় এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। আমার আলোচনার বিষয় মাদ্রাসায় ইলম অর্জন। সহিহ বুখারী 5889 নম্বর হাদিসে এসেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম ছাড়া একজন মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারে না। যাদের ইলম আছে এবং যাদের ইলম নেই, তাদের মধ্যে রয়েছে মর্যাদার বিশাল ফারাক। এমনকি যারা ইলম অর্জনের জন্য মাদ্রাসায় আসে, তাদের জন্য রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। মিশকাতুল মাসাবিহ 212 নম্বর হাদিসে এসেছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তাদের জন্য আসমান ও জমিন সবকিছু ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওয়াফিল মা, এমনকি সমুদ্রের মাছও। আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।